আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম এবং ক্রস ফায়ারের লাইসেন্স দেওয়ার কারণেই তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। মিরপুরে পুলিশি নির্যাতনে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া চা দোকানি মৃত্যু প্রসঙ্গে এই অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেআইনি সংগঠনে পরিণত হয়ে গেছে মন্তব্য করে রিজভী বলেন, এ কারণে সারা দেশে অরাজকতা বাড়ছে। ১৯ মার্চ বিএনপির কাউন্সিল সামনে রেখে দলের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ভেন্যু এখনো চূড়ান্ত না হলেও রিজভী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি মিললে গণপূর্ত বিভাগ কোনো আপত্তি জানাবে না বলে বিএনপিকে জানিয়েছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই বেআইনি একটি সংগঠনে পরিণত হয়েছেন। সুতরাং দেশের মধ্যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে অত্যন্ত জ্যামিতিক হারে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বিরোধী দল নির্মূল করার অভিযানে লেলিয়ে দিয়ে তাদের বুকের মাপটা বড় করে দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, বেআইনি গুম ও গুপ্ত হত্যা সংঘটিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে যে ছাড়পত্র দিয়েছিল সরকার, তাতে তারা ব্যাপক সাফল্য অর্জন করে এখন বিবেকহীন, অবিশ্বাস্য রকম বেপরোয়া আউটলতে পরিণত হয়েছে।